ভোররাত, চারদিকে শুনশান নীরবতা। ঠিক সেই মুহূর্তেই সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। লুট করা হয় স্বর্ণালংকার সহ প্রায় 18 লাখ টাকার সম্পদ। সাতক্ষীরা প্রতিনিধি এম জেল্লুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রূপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করেছে তারা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা প্রায় 18 লাখ টাকার সম্পদ চুরির ঘটনা ঘটেছে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বলাই দে জানান, চোরেরা মন্দিরের 5টি রুমের তালা কেটে স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়। গতকালকে রাত্রির আনুমানিক 4টের দিকে আমাদের মেসেজ ছেলেপেলে আমাদের সংবাদ দেয় যে দাদা ইতিমধ্যে আপনাদের মন্দিরে গেট কাটতেছে, আপনারা ফাঁড়িতে সংবাদ দেন। ইতিমধ্যে যখন ফোন দেওয়া হয়েছে, আমাদের ছেলেপেলে যখন বেরোইছে তখন চোর এমনি পালিয়ে চলে গেছে। আমাদের সাতক্ষীরা শুধু 4-5টা মন্দিরে ওরা তালা ভেঙে এই সংঘবদ্ধ এরা একটা চোরের গোষ্ঠী কাজ করতেছে, তাই না? এই যে কি ইতিমধ্যে যদি প্রশাসন চেষ্টা করে যে তাদের ধরা সম্ভব, সবই সম্ভব। আমি চাই এতে খুব দ্রুত এই চোরেদের ধৈর্য শাস্তির আওতা আনার জন্যে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল 4 ভরি ওজনের 2 জোড়া স্বর্ণের বালা, 1 ভরি ওজনের 2 জোড়া শাঁখা, কানের দুল, একটি প্রতিমার জিভ, একটি চেইন সহ অন্যান্য জিনিসপত্র। যারা এগুলো করছে, আমার মনে হয় যারা মাদক সেবনকারী তারা এগুলো কাজগুলো করছে। তাই যে একের পর এক বিভিন্ন মন্দিরে, বিভিন্ন বাড়িতে যে চুরি হচ্ছে, এই যে প্রশাসনের যদি সঠিক পদক্ষেপ থাকে, তাদের এটা নলেজে থাকে, চোর কারা, ডাকাত কারা, তারা যদি সঠিক পদক্ষেপ নেন তাহলে এইগুলো নির্মূল হবে। রাত 3টের সময় শুনছি মন্দিরে চুরি হচ্ছে। এবারে আমরা দৌড়তে মার গার আর 7-8 ভরি গহনা সব ভেঙে চুরি নিয়েছি হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, বিষয়টি শুনেই তিনি ঘটনাস্থলে গিয়েছেন ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছেন। দ্রুতই ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি। চুরির ঘটনা আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, এটা আমরা বিভিন্ন ফুটেজ অ্যানালাইসিস করতেছি আর কি। আমরা এখন তো একজনকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। ধর্মীয় উপাসনালয়ে এমন দুঃসাহসিক চুরির ঘটনা কেবল সম্পদের ক্ষয়ক্ষতিই নয়, বরং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এক বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপের দাবি স্থানীয়দের। ত্রিবেণী তনু, ATN নিউজ।